আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, স্ক্রিনে পাকা পেঁপে দেখে বুঝতে পাচ্ছেন আমি আজকে আপনাদের জন্য পেঁপের রেসিপি নিয়ে আসছি। সারাদিন রোজার পরে যদি এরকম পাকা পেঁপের একটা রেসিপি পাওয়া যায়, আসলেও মন প্রাণ একদম সতেজ করে দেয় ইফতারির টাইমে। আর এই জন্য আমি আজকে এই পাকা পেঁপে দিয়ে আপনাদের একটা লাসি করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে আমি এই পেঁপেটা ভালোভাবে কেটে নিব। কাটার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি না। এই তো ভিউয়ার্স, পেঁপেটা আমার পরিষ্কার করে কাটা কমপ্লিট। আর পেঁপে কাটার একটা টিপস, পেঁপেটা কাটার আগে ভালোভাবে ওয়াশ করে নেবেন। পেঁপে কিন্তু কাটার পরে ওয়াশ করতে নেই। এখন আমি এই পেঁপেটা একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নেব। পেঁপেটা এখন এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এই তো পেঁপেটা আমি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর পেঁপের যেন কোনো বিচি না থাকে, এটা খেয়াল করতে হবে। বিচি এবং মাঝখানে একটা আঁশ থাকে, ওটা যেন ফেলাই দেওয়া হয়। ওটা থাকলে কিন্তু তেতো লাগে। এই তো আমি এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা ডিপেন্ড করে পেঁপেটার মিষ্টির উপরে। পেঁপেটা যদি বেশি মিষ্টি হয় তাহলে অল্প চিনি দিলেই চলবে, আর পেঁপেটা যদি অল্প মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। কিন্তু এক্ষেত্রে একটা কথা, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা সামান্য পরিমাণ দেবেন। এখন আমি দিব সামান্য পরিমাণ বিট লবণ। এটা দিলে টেস্টটা কিন্তু আরও চমৎকার আসে। এখন আমি দিব মিষ্টি দই। দইটা দেওয়ার কারণে কিন্তু এটা খুবই চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে। এই তো মাত্র এই 3-4টা উপকরণেই তৈরি হয়ে যাবে মজাদার প্রাণ ঠান্ডা করা পেঁপের লাসি। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। এখন কিন্তু আমি কোনো পানি দিইনি, কারণ পেঁপে থেকে পানি ছাড়বে, পরে বুঝে পানিটা দিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করে দেব। মোটামুটি 4 গ্লাস হবে, এই পরিমাণ আমি করছি। কমপ্লিট হয়ে গেল আমার মজাদার পেঁপের লাসি। তা মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে। তা আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো পরিবেশনের জন্য আমি ফার্স্টে গ্লাসের উপরে এভাবে একটু লেবুর রস মেখে নিলাম। এখন উপরটা আমি একটু চিনির উপরে বসিয়ে নেব। ঠিক এইভাবে আমি উপরে চিনি নিয়ে নিলাম। তো এখন আমি গ্লাসের পাশ থেকে একটু একটু করে রুয়াবজা ঢেলে নেব। ঠিক এইভাবে। এটা স্বাদ যেমন বেড়ে যাবে, তেমনি খেতেও অনেক টেস্টি লাগবে। এখন আমি এখানে এই জুসটা, এই লাসিটা সার্ভ করে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুবই চমৎকার লাগছে। এখন উপরে রুয়াবজা একটু এভাবে দিয়ে দিলে উপরটাও দেখতে আরও গর্জিয়াস লাগবে। এটা অপশনাল, আপনাদের বাসায় যদি রুয়াবজা না থাকে এটাকে স্কিপ করতে পারেন। এই তো লুকটা আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি এখানে একটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখার সৌন্দর্য। একটা স্ট্র এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দেখতেই তো পারছেন ভিউয়ার্স, মাশাআল্লাহ কত অ্যাট্রাকটিভ একটা হেলদি জুস তৈরি হয়ে গেল। তা প্রথম থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পেঁপের লাসিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আমার
ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।